প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে বলবো যে একটি নতুন চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন। একটি নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনাদের কি কি করতে হবে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিতটা প্রসেসভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আর এইটা মিস করা মানে আপনারা অনেকজনের ভিডিও দেখতেই থাকবেন, আপনাদের প্রবলেম কখনোর জন্য সলভ হবে না। তো যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনি যদি মনে করেন যে আপনি একাই ইউটিউব চ্যানেল খুলেছেন, তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। আপনি যখন আজকের খুলেছেন, আজকের কিন্তু 1 লাখ নয় কোটি কোটি কিন্তু চ্যানেল ওপেন হয়েছে। চীনে কত চ্যানেল খুলছে, কত চ্যানেল মনিটাইজেশন হচ্ছে, আপনারা কিন্তু নিজেরাই খোঁজ রাখতে পারছেন না। তো চলুন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে দেখাবো এবং কি আপনাদেরকে পুরো বোঝাবো। তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ স্কিপ করে যাবে না, তাহলে স্কিপ করে চলে গেলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করবেন। সাবস্ক্রাইবার করাটা কিন্তু মুখের কথা নয়। আর সবার প্রথম কথা হচ্ছে যে আপনারা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, তখন কিন্তু আপনারা ভিডিও আপলোড করছেন, আর সেই ভিডিওতে আপলোড করার সাথে সাথে আপনাদের কমসে কম কারো 0 ভিউজ আসছে, কারো 3টে 4টে 5টা হাইয়েস্ট এদিক সেদিক করে তাদের 60টা 70টা 50টা এরকমই ভিউজ আসছে। কিন্তু কেন আসছে এরকমই ভিউজ? প্রথম জেনে নিতে হবে যে একটি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করতে গেলে তার সেট আপগুলো করতে হয়। তো এই চ্যানেলের মধ্যে সেট আপ করে তার কিবোর্ড থেকে শুরু করে তার ভিডিও ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কী ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন, সেই ক্যাটাগরি হিসেবে আপনাদেরকে সবার প্রথম সিলেক্ট করতে হয়। এই বিষয়ে যদি আপনারা সম্পূর্ণ যদি ডিটেলসে পেতে চান, যদি জানতে চান, এই ভিডিওতে যদি 200-র উপরে যদি কমেন্ট আসে, তাহলে কিন্তু আমি ভিডিওটা বানিয়ে দেবো যে নতুন ইউটিউব যারা চ্যানেল খুলেছেন তাদের কিবোর্ড থেকে শুরু করে ক্যাটাগরি থেকে শুরু করে সেট আপ কীভাবে করতে হয় আমি বিস্তারিত সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো চলুন বেশি না লেট করে ভিডিওটা শুরু করা যাক যে আপনারা কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন। চ্যানেলের ভিডিওতে যদি ভিউজ না আসে, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না। তো বিনা ভিউজে আপনি কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে যে চ্যানেলটি দেখাচ্ছি, সেই চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জাস্ট আমার চ্যানেল। তো সিম্পলভাবে আমার কিন্তু জাস্ট এইগুলো ভিডিও আমার নিজের ভিডিও ছাড়া আছে, ফেস ভিডিও, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার নিজের ফেস ভিডিও ছাড়া আছে। তো এখানে কিন্তু আমি 10,135টা সাবস্ক্রাইবার গেম করে ফেলেছি জাস্ট এই চ্যানেলের মধ্যে। আর এই চ্যানেলের মধ্যে কিভাবে সাবস্ক্রাইবার গেম করেছি আমি আমি আপনাদেরকে পুরো ডিটেলসে প্র্যাকটিক্যালভাবে দেখাবো। ইউটিউবের রুলস হিসেবে দেওয়া আছে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর না হলে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে, তাহলে কিন্তু আপনি একটি চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। আর মনিটাইজেশন করতে পেরে আপনি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমরা জেনে নেবো সাবস্ক্রাইবার কীভাবে গেম করতে পেরেছি। চলুন আজকের আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে বোঝাবো। তো আপনারা কেউ স্কিপ করে যাবে না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি জিনিস। সবার প্রথমে আপনারা একটু ব্যাক করবেন। আপনারা যখন একটি ইউটিউবে ওপেন করবেন, ঠিক আছে, ইউটিউবে যখন ওপেন করবেন তখন কিন্তু আপনারা অনেক দর্শকের ভিডিও দেখতে পাবেন। যেমন ধরুন আমি একটি ভিডিওতে ক্লিক করব, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে টেকনিক্যাল ইউগি স্যার। এই যে টেকনিক্যাল ইউগি স্যার যে ভিডিওটা করেছে, এই ভিডিওটা কিন্তু জাস্ট কমেন্ট হয়েছে 363টা কমেন্ট হয়েছে। এবার এই কমেন্টের মধ্যে জাস্ট আমরা সবার প্রথমে একটু জেনে নেবো যে কমেন্টের মধ্যে সেকশন কী আছে, বুঝতে পারবো কিনা আমরা আজকের এই বিষয়টা জানবো। এক্স্যাক্টলি আমি আপনাদেরকে এখানে এমন একটি কমেন্ট করব যে কমেন্টে যেন হাইলাইট হয়। এই যে দেখতে পাচ্ছ একটি কমেন্ট করেছে, যে কমেন্টে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি লাইক দিয়েছে। আমি যদি তাকে লাইক দিই, তাকে লাইক হবে, এবং যদি আমি এখানে জাস্ট কমেন্ট করি, তার কিন্তু রিঅ্যাপ্লাই অপশানটা আসবে। আর রিঅ্যাপ্লাই অপশানটা আসা মানে সেই কমেন্টটা কিন্তু তার চ্যানেলের মধ্যে যাবে, মানে তার ওয়াইটি স্টুডিওর মধ্যে ওখানে শো করবে। আমি যদি তার চ্যানেলের মধ্যে বেনিফিট করি, দেখুন এখানে কিন্তু 28টা সাবস্ক্রাইবার আছে। এবার আমি যদি চাই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিতে পারি, এবং তার চ্যানেলের মধ্যে যদি ঢুকি তাহলে তাকে আমি ঢুকতে পারবো। তো জাস্ট আমি এখানে একটি সাবস্ক্রাইবার করে দিলাম। তো খুবই সুন্দর একটি করেছে, কোনো অসুবিধা নেই। আপনারা এইভাবে কিন্তু করতে পারেন। আপনি তাকে কেউ কাউকে হিংসা করবে না। হিংসা করলে কি হয় জানেন তো, সবথেকে বড় প্রবলেম হচ্ছে আপনাদের জাস্ট এটি, যে আপনারা সবসময় হিংসা করেন যে একটি সাবস্ক্রাইবার করে দিলে তার একটা সাবস্ক্রাইবার বেড়ে যাবে, আমি সাবস্ক্রাইবার করব না। তাহলে আপনি যদি এরকমই ভাবেন, তাহলে সবাই যদি এরকমই ভাবে, তাহলে কেউ কাউকে সাবস্ক্রাইবার বাড়াতেও পারবে না, আর কেউ ইউটিউব থেকে ইনকামও করতে পারবে না, বাট নামও কামাতে পারবে না। তো সবার প্রথম হিংসা ছেড়ে করেন, তাহলে অন্যজন কিন্তু আপনার উপরে হিংসা করবে। তাহলে কাউকে বিনা হিংসা না করে সবাই সাপোর্ট করো, কেউ কাউকে
ইগনোর করো না, কেউ কাউকে যখন সাবস্ক্রাইবার চাইবে সাবস্ক্রাইবার করে নেবে, ঠিক আছে। তো সিম্পলি এবার আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, খুব সুন্দর একটি প্রসেস। এই প্রসেস হিসাবে যদি আপনারা কাজ করেন ডেলি, তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইবার তাড়াতাড়ি গেম করতে পারবেন, চ্যানেলের রিচ বেড়ে যাবে। আর চ্যানেলের রিচ বাড়া মানে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওটা পুরো প্র্যাকটিক্যালভাবে 100% ভাইরাল হবে। সহজ এবং খুবই সহজ পদ্ধতি আমি আপনাদেরকে আছে এইখানে দেখিয়ে দিলাম। তো এইখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমি এমন একটি কমেন্ট করব যে কমেন্টটি কিন্তু সবার মনে লাগে এবং কি জাস্ট হাইলাইট হয়। তো বন্ধুরা আমি এখানে লিখব নতুন ইউটিউবাররা সব কোথায় সাড়া দাও, সাথে সাথে ব্যাক পাবেন। জাস্ট আমি একটি লাইভ দিয়ে দেবো, দিয়ে আমি জাস্ট একটি কমেন্টটি সেন্ড করে দেবো। যে কমেন্টটি আমি এখানে করলাম, এখানে দেখতে পাচ্ছেন নতুন ইউটিউবাররা সব কোথায় সাড়া দাও, সাথে সাথে ব্যাক পাবেন। এবার কেউ যদি এই ভিডিওটা দেখে, যদি কমেন্ট সেকশানে যদি কমেন্ট করতে আসে, তখন দেখবে আমার যে এই কমেন্টটা আছে, এবার কেউ আমাকে কমেন্ট করবে যে আমি দাদা নতুন, আমি নতুন, ঠিক আছে। এইভাবে কিন্তু জাস্ট এগিয়ে যেতে হবে। কিন্তু আপনি ভাবছেন কেউ করবে না, কিন্তু তার মনের মধ্যে আপনি কি করে ঢুকতে পারবেন যে কে সে করবে কি করবে না। আপনি কিন্তু যেটা ভাববেন সেটা সম্পূর্ণ ভুল ভাববেন। সবসময়ের জন্য আপনি করে দেখাবেন। যেটি কঠিন হবে সেই কঠিন কাজটা সবার প্রথম করবেন, আর যেটি সহজ হবে সেটি আপনি লাস্টে করবেন। আপনি জানেন যে সহজটা আমি করলে এক্ষুনি হয়ে যাবে, কঠিনটা করলে আমার লেট হবে, তাহলে আপনাকে কঠিনটা সবার প্রথমে ধরতে হবে। ওকে, আপনার কাছে হাইস্টলি এটা জাস্ট ক্লিয়ার হয়েছে। তো সিম্পলভাবে আপনারা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান, তাহলে কিন্তু সিম্পলভাবে কিন্তু আপনাদেরকে এই প্রসেস হিসাবে কিন্তু আপনাদের কাজ করতে হবে। একটি ভিডিওতে আপনাদের জাস্ট কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইবার করতে হবে। আপনারা সাবস্ক্রাইবার করেন না, আপনারা লাইকও করেন না, বাট কমেন্টও করেন না, তাহলে আপনার চ্যানেলটি বেনিফিট বাড়বে কী করে? আপনি শুধু ভিডিও দেখে ছেড়ে দিলে হবে না, তাহলে আপনার চ্যানেলটি তাহলে ইউটিউবের মধ্যে কোনো কোনো লজিক নেই, একটা সেটআপের মধ্যে কোনো হার্ড হচ্ছে না আপনার ইউটিউব চ্যানেলটি। শুধু আপনার ইউটিউব চ্যানেলটা জাস্ট জিমেলের সাথে অ্যাড হয়ে আছে। আপনি যে ইউটিউব চ্যানেল খুলেছেন, ইউটিউবে ভিডিও যখন কমেন্ট করবেন, ইউটিউবে যখন লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, তখন কিন্তু আপনার জাস্ট ইউটিউবের সাথে জাস্ট একটি লিঙ্ক থাকবে, যে লিঙ্কটি আপনার ভিডিওতে ভাইরাল করতে সাহায্য করে, এবং আপনার সেই চ্যানেলটি আপনার জাস্ট বেনিফিট পাবেন অনেকটাই বেনিফিট পাবে, কিছু নয়, অনেকটাই বেনিফিট পাবে। এই সাবস্ক্রাইবারগুলো বাড়াতে গেলে কিন্তু খুবই আপনাদেরকে জাস্ট এই কাজগুলো করতে হবে। আর আপনাদের সেই চ্যানেলের মধ্যে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে। রেগুলার ভিডিও আপলোড না করলে কিন্তু আপনি কখনোর জন্য আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন না, বাট আপনার চ্যানেলটা রিচও বাড়াতে পারবেন না। আর রিচ না বাড়ালে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিউজও আসবে না। এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস একটি পদ্ধতি হিসাবে কাজ করতে হবে আপনাকে। আর যদি না করেন তাহলে কিন্তু আমার আর কিছু বলার নেই, কারণ এটি কিন্তু খুবই, আপনারা দেখবেন একটি যখন বড় বড় ইউটিউবাররা যখন ভিডিও আপলোড করে, তখন কিন্তু সবাই কিন্তু কমেন্ট করে। কেন কমেন্ট করে? তারা লজিকটা শিখে গেছে, বুঝে গেছে, জেনে গেছে যে কী করতে হবে। আপনি কেন, বড় বড় যারা ইউটিউবার আছে, যাদের 50 মিলিয়ন, যাদের 7 মিলিয়ন, 8 মিলিয়ন, 10 মিলিয়ন, 16 মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার আছে, তারা পর্যন্ত গিয়ে একটি হাইলাইট করার জন্য একটি কমেন্ট করে, তারাও পর্যন্ত কমেন্ট করে। কেন করে? তাদের লজিকটা জানা আছে। তাহলে আপনাদেরকে এই লজিকটা শিখতে হবে। এই নয় যে আমি কমেন্ট কেন করব, এই ইগনোরটা, মনের মধ্যে ইগনোরটা আছে না, পুরো বার করে দিন, ছেড়ে দিন। আপনি কি করবেন, আপনি যতটুকু আপনার মনটা পরিষ্কার না হবে, ততক্ষণ না আপনি ইউটিউবার হতে পারবেন না। তো সবার প্রথমে আজকে আমি আপনাদেরকে জাস্ট এই কথাটা বললাম, ঠিক আছে। তো আপনাকে কেউ কাউকে হিংসা করবে না, ওকে। আপনারা সবার সাপোর্ট করবেন, সবাইকে সাপোর্ট করে সবার সাথে থাকবেন, ওকে। তো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত শেষ করলাম। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।